জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্ন রূপ ধারণকারী একটি দল নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে। তারা মা বোনদের বিভ্রান্ত করছে, এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে এবং ভিন্ন ধর্মের মানুষদের ভয়ভীতি দেখাচ্ছে। বিএনপি সরকার গঠন করলে মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ নির্মাণ করার ঘোষণা দেন তিনি। আব্দুল সালামের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্ট। বাংলাদেশ বিজয় করবে। এমনিতেই ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোটের আনুষ্ঠানিক প্রচারের শেষ দিন। এর উপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা, ফলে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা প্রিয় নেতার আগমনে। উপস্থিত হয়ে গেছেন তারেক রহমান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান দুপুর 12টার কিছু আগে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী জনসভায় বলেন, আগামীর উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন। এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। প্রধান অতিথির বক্তব্যে এই এলাকায় মেডিকেল কলেজ, বিমানবন্দর, রেশম, চিনি ও চা শিল্প নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান তিনি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না। এরপর ঠাকুরগাঁ থেকে হেলিকপ্টার যোগে তারেক রহমান যান নীলফামারীতে। নির্বাচনী জনসভায় তিনি সকল ধর্মের মানুষদের নিয়ে 12 ফেব্রুয়ারিতে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একটি দলকে আমরা খেয়াল করছি, আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। পেয়েছেন এই খবর আপনারা? বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নীলফামারীর জনসভা শেষে বেলা 3:15টার দিকে তার নানির বাড়ি এলাকা দিনাজপুরে পৌঁছান। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই, বিরামপুরের সমাবেশে তিনি সব ধর্মের মানুষদের নিয়ে দেশ পরিচালনা করার পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা জানান। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। এই নির্বাচনকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। সরকার আসে, সরকার যায়, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন না হয়, এক ধরনের হতাশা আছে এই উত্তরের জনপদের মানুষদের। এই নির্বাচনকে ঘিরে আবারও নতুন স্বপ্ন তৈরি হয়েছে। তারেক রহমান তার 2 দফা উত্তরাঞ্চল সফরে যেসব উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন, আগামী 12 তারিখ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে সেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটি সবার প্রত্যাশা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, বিরামপুর, দিনাজপুর।